আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমার হাতে দেখতে পাচ্ছেন ওয়ালটন প্রমি RX2 মডেলের একটি ফোন। ফোনটির টাচ ডিসপ্লে ২ টাই নষ্ট। এই ফোনটি যদিও পুরাতন তারপরেও এই ফোনের মালিক এসে বলতেছে, "ভাই এর টাচ ডিসপ্লে আছে নাকি?" তো একদম লাকি বিষয়টা হচ্ছে আমার কাছে এরকম একটা ডিসপ্লে আছে এই একই ফোনের। তো আমি এটা কাজটা রিসিভ করে নিছি। এখন অনেকেরই কথা ছিল যে টাচ ডিসপ্লে অ্যাটাচড করে দেখান, মানে আটা করে দেখান। তো এই আটা বিষয়টা আমি একটু দেখাচ্ছি আটা করে। আটা করার সময় তেমন কিছুই নাই, আবার অনেক কিছু আছে। তো ওইটা করার সময় দেখাচ্ছি। তো আগে এটা খোলার সময় অবশ্যই দেখে শুনে খুলবেন। এই স্যাসেজটা যাতে বাঁকা-তেড়া না হয়ে যায়, দেখে শুনে খুলবেন। এই যে খোলা হয়ে গেছে। এখন আমি স্যাসেজটার এই একদম ধারগুলো পরিষ্কার করে নেব, এই আঠাগুলা। দেখেন কি ভাঙা ভাঙছে, একদম ভেঙে খুঁটি খুঁটি হয়ে গেছে। তো যেটাই হোক, এটা ফাঁকে রাখলাম। এইগুলার ধারের ভিতরে অনেক পুরাতন হয়ে যাওয়ার কারণে এই ভিতরের সাইডে ময়লা ছিল। এই যে এই ডিসপ্লেটা আমি দেখাইছি, এখানে ফাটা আছে, এটা গরিলা ফাটা, সমস্যা নাই, টাচ ঠিক আছে। তো গরিলা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। এটা আমি আগেই খুলে রাখছিলাম। তো এটাই এখন আমি আটা করে দেখাবো। এই দেখেন, একদম জুম করে সুন্দরভাবে দেখাচ্ছি। একদম অল্প করে আঠা সুন্দরভাবে টানতে থাকবেন। এই পাশে থেকে টানবেন, যেকোনো এক পাশে থেকে আপনার যে পাশে আপনার সদর হবে আর কি, যেভাবে টানলে আপনার হচ্ছে হাতটা বেশি লড়বে না, সেরমভাবে টানবেন। এই দেখেন উপর দিয়ে হোম বাটন আছে, ব্যাক বাটন আছে। এইসব জায়গায় আঠা গেলে অনেক সময় সমস্যা হয় না, আবার অনেক সময় হয়। তাই নিচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, একদম ধার দিয়ে, একদম ধার দিয়ে দেখেন, একদম ধার দিয়ে দিচ্ছি। এইবারে যেহেতু মোটা জায়গা একটু বেশি করে দিচ্ছি, সমস্যা নেই। এই যে এখানে সেন্সর লাইট, এখানে যাতে না লাগে, না আঠা যায়, একদম সাইড দিয়ে এইভাবে আঠা টানার পরেও আবার ৫ মিনিটের মতো আমি অপেক্ষা করি। কারণ আঠাটা যথেষ্ট পরিমাণ হালকা পাতলা শক্ত হয়ে যাওয়ার মতো হওয়ার পরে বোর্ডে স্যাসেজের সাথে বসালে এটা খুব ভালো হয়। তাছাড়া এটা ওই ডিসপ্লের ভিতরে ঢুকে যায় যদি, ধরেন আঠাটা তো নরম, একদম হালকা। এই দেখেন একদম সাইড দিয়ে দিবেন। এখানে কিন্তু সেন্সর লাইট আছে, ক্যামেরা আছে, এখানে আমার মাইকের লাইন আছে। এই জায়গাগুলা একদম সামনের পার্টটা খুব রিস্ক। দেখেন আমার হয়ে গেছে। ৫ মিনিটের জন্য থুলাম। তারপরে স্যাসেজের ময়লাগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নেব। পরিষ্কার করছি, তারপরে এখন একটু দেখে নিচ্ছি। এই সামনে পিছনে এই দিক দিয়ে সম্পূর্ণ দেখে যে ক্লিয়ার। ৫ মিনিট হয়ে গেছে। এই দেখেন এখন আমি বসাবো। আস্তে ধীরে দেখে শুনে বসাবেন, যেহেতু এটা ডিসপ্লেটা পুরাতন, তারপরেও ভালো, সমস্যা নেই, লাগাবেন এভাবে দেখে শুনে। নতুন আর পুরাতন নাই, ডিসপ্লে লাগানোর সময় অবশ্যই দেখে শুনে লাগাবেন। এই দেখেন যখন পরিষ্কার হবে জায়গাটা, ধারগুলাই দেখেন একদম মিশে যাবে, প্রত্যেকটা কোণ একদম ক্লিয়ারভাবে দেখেন দাবিয়ে যাচ্ছে, সমস্যা নেই, কোনো উঁচু হয়ে থাকতেছে না, একবারে খাপে খাপ। ওই যে বলে না পঞ্চুর বাপ, সুন্দর পরিবেশে লাগানো হয়ে গেছে। এখন আমি এগুলো বোর্ডটা হালকা পাতলাভাবে বসাবো। বসায় আগে হচ্ছে গার্ডার করতে হবে বোর্ডগুলা। কোনোরকমভাবে আমি ঠিক করে আগে গার্ডারটা বসিয়ে আটাটা আগে শুকায় নেব, তারপরে একদম ফাইনাল টাচ দিয়ে দেবো, সমস্যা নেই। দেখেন এতগুলা গার্ডার নেওয়ার কোনো দরকার নেই। এখন শুধু 2টা গার্ডার দিয়ে দেখেন আমি করে দেখাচ্ছি। এর চাইতে ভালোভাবে যদি কেউ গার্ডার করতে পারেন, সমস্যা নেই, আমাকে জানাবেন ভাই, আমি সেভাবে করতে চাই। কারণ এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই শিখতে জানতে আসছি, সমস্যা নেই ভাই, কোনো শরম নেই। এইখান থেকে এখন এই কানির থেকে বাঁধাবো, বাঁধানোর পরে এভাবে সুন্দর করে তুলে দেব। তো আমার এই ভিডিওগুলো অনেক বড় ভাই ছোট ভাই সব আছে পরিচিত, তারা দেখে। তো তারা কোনো মন্তব্য না করলেও তারা দেখে, ঠিক আছে, সমস্যা নেই। তারা মন্তব্য করলে করবে, আমার এতে কোনো সমস্যা নেই, করলে খুশি। লাগানো হয়ে গেছে।